এনএমজিএনএম 2024 এর কাউন্সিলিং এর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা এখন ওয়েবসাইটে গিয়ে পরে যেমনভাবে ফার্স্ট রাউন্ডের সময় রেজাল্ট চেক করেছিলে সেইভাবেই চেক করতে পারবে। আমি আর নতুনভাবে দেখাচ্ছি না, সবাই জানো যে কেমনভাবে চেক করতে হবে। জাস্ট লগ ইন করবে, নিজের তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে পরে সিকিউরিটি পিন দিয়ে পরে লগ ইনটা করবে। তারপর তুমি দেখতে পাবে যে ওখানে তুমি কোনো কলেজ অ্যালট হয়েছে কি হয়নি। খুব ভালো করে কতগুলো জিনিস বলে দিই। হয়তো তোমার এই রাউন্ডে কোনো কলেজ অ্যালট না হতেও পারে, আগের রাউন্ডে অ্যালট হয়েছিল, তারপর তোমার ক্যাটাগরির জন্য তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছে, তারপর অন্য একটা ক্যাটাগরিতে তোমাকে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ জেনারেলে কনভার্ট করা হয়েছে। তারপর তুমি আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, দেখছো তুমি কোনো কলেজ পাওনি, এমনও হতে পারে, না হওয়ার কোনো কিছু নেই। আবার এমনটা হতে পারে যে ফার্স্ট রাউন্ডেও তুমি কলেজ পাওনি, এই রাউন্ডেও কলেজ পাওনি, এমনও তুমি থাকতে পারো। তোমাকে কি করতে হবে, তোমাকে এরপরে মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য তারিখ কি দেওয়া হয়েছে, এই হচ্ছে আমাদের নতুন শিডিউল, যেটা চেঞ্জ হয়েছে। তোমরা সকলেই জানো, অনেকে মুর্শিদাবাদের যারা ছাত্রছাত্রীদের রয়েছে তারা এখন পুরো আমাদের থেকে বিচ্ছিন্ন, তাদের ওখানে কোনো প্রকার কোনো নেটওয়ার্ক কানেকশন নেই। আশা করি কাল পরশুর মধ্যে ওদের ওখানে নেটওয়ার্ক চলে আসবে, সব কিছু জানতে পারবে। মানে ইভেন এতটাই খারাপ অবস্থা, ওরা কিছুই দেখতে পাচ্ছে না এই মুহূর্তে, ঠিক আছে। দেখো, তো তোমার হচ্ছে এখানে হচ্ছে যে মপ আপ রাউন্ড কাউন্সিলিং, সেটা হচ্ছে শুরু হবে 22/11 থেকে শুরু হবে, তোমার 28 থেকে 29 তারিখ, এই দুদিন ধরে হচ্ছে তোমাকে মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং আর সব কিছু করতে হবে। 22 থেকে 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকের থেকে 26 তারিখ পর্যন্ত তোমার কি করণীয় সেটাও আসছি। যদি তুমি এই রাউন্ডে কোনো কলেজ না পেয়েছো, আগের রাউন্ডেও পাওনি বা এই রাউন্ডে পাওনি, আগের রাউন্ডে পেয়েছিলে দিয়ে এই রাউন্ডে পাওনি, তো প্রতিটা ক্ষেত্রেই তোমাকে কী করতে হবে, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য 200 টাকা দিয়ে পরে তোমাকে আবার একবার রেজিস্ট্রেশন করতে হবে, কিছুই নয়। 200 টাকা রেজিস্ট্রেশনে ইয়েস অর নো, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি চাও না, ইয়েসটাতে ক্লিক করবে, 200 টাকা পেমেন্ট করবে, তারপর চয়েস ফিলিংগুলো আবার নতুনভাবে সাজাবে। তোমার যদি আগে মনে হয়েছিল কিছু ভুল সাজিয়েছিলে, এখন আবার নতুনভাবে সাজাতে পারবে। ভালোভাবে শুনে নাও, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট তারাই করতে পারবে যারা এই রাউন্ড পর্যন্ত কোনো কলেজ পাওনি বা কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, অর্থাৎ কলেজ পেয়েছো কিন্তু অ্যাডমিশন নাওনি, তখনই একমাত্র তুমি মপ আপ রাউন্ডে যেতে পারবে, আদারওয়াইজ মপ আপ রাউন্ডে যেতে পারবে না। যদি তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তুমি মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য এলিজিবল নয়, এই কিন্তু জিনিসটা মাথায় রাখবে। এরপর যারা হচ্ছে এই রাউন্ডে একটা কলেজ পেয়ে গিয়েছো তারা কি করবে, দেখো তুমি আগের রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, এটাও হতে পারে, আবার এই রাউন্ডে প্রথমবারের জন্য কলেজ পেয়েছো, এটাও ঘটতে পারে। আমি প্রথমে আসি, যারা আগের রাউন্ডেও কলেজ পেয়েছিলে, ইয়েস আপগ্রেডেশনের ফলে আবার সে একটা নতুন কলেজ পেয়েছো, এটাও ঘটতে পারে। আবার যেটা আগে পেয়েছিলে সেটাই পেয়েছো, এটাও ঘটতে পারে, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রেই তোমাকে নতুনভাবে তোমার একটা সিট অ্যালটমেন্ট লেটার আসবে, সেটাকে ডাউনলোড করতে হবে। তুমি কিন্তু আগের সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিয়ে গিয়ে পরে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে পরে যাওয়া চলবে না। নতুন একটা অ্যালটমেন্ট লেটার আসবে, সেই অ্যালটমেন্ট লেটারটাকেই তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। যেই ইনস্টিটিউশনে তোমার অ্যালট হয়েছে সেখানে আবার যাবে। আর বিশ্বাস করো, আমার কথাটা মেনে পড়ে চলো, যেই কলেজটা তুমি পেয়েছো সেই কলেজটাতে অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে। যদি তোমার সরকারি কলেজ হয়ে থাকে, এবার তোমার বেসরকারি কলেজ পেয়েছো, তুমি দেখতে চাইছো আরেকবার ট্রাই করে যে গভর্নমেন্ট হবে কি হবে না মপ আপ রাউন্ডে, তখন তোমার অ্যাডমিশন নেওয়ার দরকার নেই। কিন্তু যদি তুমি সরকারি কলেজ পেয়ে গেছো এই রাউন্ডে, তোমার যদি ঠিক আছে লো এর দিকে পাও, যেটাই পাও, তোমার ভর্তি হয়ে যাওয়াটা দরকার। কারণ মপ আপ রাউন্ডে যাওয়াটা খুব রিস্কের একটা রাউন্ড। মপ আপ রাউন্ডে অনেকে সিট পায় না। তুমি এই রাউন্ডে যে সিট পেয়েছো, মানে মপ আপ রাউন্ডে যে সিট পেয়েই যাবে এটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তার জন্য রিস্ক নাও না। যেটা পেয়েছো সেটাতেই ওটাকে গ্রহণ করে পরে ভর্তি হয়ে পরে ওখানে পড়াশোনা শুরু করে দেবে, এটা বেস্ট সাজেশন রইলো। এরপর তুমি যদি মনে করো যে তুমি নিজের রিস্কে যাবে, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, সেটা করতে পারো। তখনই কিন্তু তোমার এই সেকেন্ড রাউন্ডে যেই কলেজটা পেয়েছিলে সেই কলেজটা তোমার থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ তুমি পরবর্তী সময় যদি মপ আপ রাউন্ডে কোনো কলেজ না পাও, তোমার এই গোটা বছরটা নষ্ট হয়ে গেল, তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। এরপর তুমি যদি মপ আপ রাউন্ডে গিয়ে পরে একটা কলেজ পেলে, তাহলে ঠিক আছে, ভালো, ওই কলেজে গিয়ে পর তুমি অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যাদের এবারে প্রথমবারের জন্য ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, অর্থাৎ আগে কোনোদিনও অ্যালটমেন্ট হয়নি, এই প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, তাদেরকে কি করতে হবে, যাবতীয় যত কিছু ডকুমেন্টস লাগবে, আমি 1000বার বলেছি কি কি ডকুমেন্টস লাগবে, সব ডকুমেন্টসগুলোকে নিয়ে যাবে। ডকুমেন্টসের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখো, সেই ডকুমেন্টসগুলোকে সাথে করে নিয়ে যাবে। ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে পর তোমাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ভেরিফিকেশন যদি তুমি কমপ্লিট না করো, তুমি কোনো কিছুই হবে না, তুমি অ্যাডমিশন নিতে পারবে না, মপ আপ রাউন্ডেও বসতে পারবে না। এইটা কিন্তু করতে হবে। যারা একবার 1000 টাকা পেমেন্ট করে দিয়েছিলে আগের রাউন্ডে, তাদেরকে আর দ্বিতীয়বার এবারে 1000 টাকা পেমেন্ট করতে হবে না। অটোমেটিকলি সেই 1000 টাকাটা তোমার পুরনো কলেজ থেকে নতুন কলেজে চলে গেছে, বা যেই কলেজে ছিল সেই কলেজে যদি পেয়ে থাকো সেই কলেজেই আছে, চিন্তার কিছু নেই। আর 1000 টাকা পেমেন্ট করতে হবে না। কিন্তু এইবারের জন্য, প্রথমবারের জন্য যদি কারো অ্যালটমেন্ট হয়েছে, ফ্রেশ অ্যালটমেন্ট, তাকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করে পরে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, তারপর অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে। যারা আগে দিয়ে দিয়েছে 1000 টাকা, তাদেরকে আর পেমেন্ট করতে হবে না, অটোমেটিক তুমি ডাউনলোড করতে পারবে। তোমাকে এই 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কলেজে গিয়ে পরে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। দু ধরনের ভেরিফিকেশন হয়, একটা
পিআই ভেরিফিকেশন, আর একটা হচ্ছে তোমার মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, একটা ইনস্টিটিউট লেভেলের ভেরিফিকেশন, একটা বোর্ড করে আর একটা ইনস্টিটিউট করে, ঠিক আছে। তো যারা অ্যাডমিশন নিতে যাবে, যখন ভর্তি হতে যাবে, তখন ইনস্টিটিউট লেভেলের তোমার ভেরিফিকেশনটা হবে। সেখানে গিয়ে পরে তোমার কী করতে হবে, ওই তোমার যত কিছু ডকুমেন্টস আছে তারা আরেকবার চেক করবে, তোমার মেডিকেল সার্টিফিকেট বলো, ডোমিসাইল সার্টিফিকেট বলো, আরেকবার চেক করবে, রিচেক করে নেবে। তার সাথে যদি তাদের মনে হয় যে আরও কিছু ডকুমেন্টস লাগবে, যেমন অনেক কলেজ হচ্ছে গ্যাপ সার্টিফিকেট আর দেখে থাকে আর কি, তো সেটা তখনই যে সাবমিট করতে হবে এটার কোনো মানে নেই, তোমাদেরকে টাইম দেবে, পরেও তুমি এটা সাবমিট করতে পারো। একটা গ্যাপ সার্টিফিকেট যে কোনো অ্যাডভোকেট বা উকিলের কাছ থেকে তোমরা বানিয়ে নিতে পারবে। আর একটা অ্যান্টি র্যাগিং যেই ফর্মেট হয়, ফর্ম হয়ে থাকে, সেটা তোমরা এখন বানাও না, কিছু যেমন নর্থের দিকের কিছু এক দুটো কলেজে যারা অ্যান্টি র্যাগিং বলে থাকে বানাতে, যে কোনো উকিলের কাছে যাবে, একটা এফিডেভিট বানিয়ে দেয় ওরা, উকিল একটা অ্যান্টি র্যাগিংয়ের একটা ফর্মেট বানিয়ে দেয়, সেটা শো করলেই চলবে। এখন করাটার দরকার নেই, কলেজে আগে ভর্তি হোক, কলেজ ধীরে ধীরে বলে দেবে যে এই সময় করতে হবে, তখন করে নেবে, ঠিক আছে। বা আমান মুভমেন্ট বলে একটা তোমার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, সেখান থেকে একটা ফর্মেট বেরোবে, সেটাকেও সাবমিট করতে পারো, ঠিক আছে। তো এই অ্যান্টি র্যাগিংয়ের তোমার সিস্টেম আছে, যদিও এখন করার দরকার নেই, বলে রাখলাম, ঠিক আছে। এরপর তুমি যদি প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, ভালো করে শুনে রাখো, 1000 টাকা ফিস পেমেন্ট করবে, যাবতীয় যত কিছু ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসকে সাথে করে নিয়ে গিয়ে পরে ভেরিফিকেশন করতে হবে। তার সাথে তোমার যদি ইচ্ছে হয় যে তুমি অ্যাডমিশন নেবে, তুমি অ্যাডমিশনটা নিয়ে নেবে, ঠিক আছে। ভালো করে মন দিয়ে শুনো, প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, সে প্রাইভেট কলেজ হোক, গভর্নমেন্ট কলেজ হোক, তোমাকে ওই কলেজে গিয়ে পরে কিন্তু ভেরিফিকেশনটা অবশ্যই করিয়ে আসতে হবে। যদি তুমি ভেরিফিকেশনটা না করাও, তাহলে তুমি কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে না, ঠিক আছে। তুমি ওখানে কি করবে, বলবে যে আমি ভেরিফিকেশন করাবো, ইএস আপগ্রেড, যদি বিভিন্ন কলেজ বিভিন্ন করে ইএস আপগ্রেডেশনের ফর্ম জমা নিয়ে নেয় অনেক কলেজ, আবার কোনো কলেজ শুধুমাত্র ভেরিফিকেশন করে পরে ছেড়ে দেয়, কিন্তু করিয়ে পরে আসবে। যাই হোক নাই হোক, তুমি ওখানে গিয়ে পরে অনেক কলেজ বলবে যে না ভেরিফিকেশন হবে না, ভর্তি হতে হবে, তাহলে ভেরিফিকেশন আমরা করবো না, এইসব জিনিসগুলো শুনতে থাকবে। কিন্তু তোমাদেরগুলো শুনলে চলবে না, বোর্ডকে ডিরেক্ট ফোন করবে, বলবে যে আমাদেরকে ভেরিফিকেশন করে দিচ্ছে না। যদি ভেরিফিকেশন না করাও, একদম ক্লিয়ার কার্ড লেখা আছে, তুমি কিন্তু একদম মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। অবশ্যই ভেরিফিকেশনটা করাবে। যারা আগে একবার ভেরিফিকেশন করিয়ে নিয়েছো তাদের কোনো চিন্তার কিছু নেই, তাদেরকে আর অত চাপ নেওয়ার কিছু নেই, তারা যদি নাও যাও তবুও কিছু এসে যায় না, ঠিক আছে। যদি তুমি কলেজে ভর্তি হতে চাও, তখনই তুমি কলেজে যাবে, ভর্তি হবে। এরপর তোমার যদি মনে হচ্ছে যে আমি কলেজে ভর্তি হব না, তখন কি করবে, তোমার ঘরে বসে থাকো। কারা, যারা প্রথম রাউন্ডে ভেরিফিকেশন করে নিয়েছিলে তারা। কিন্তু যদি তোমার প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, তখন কিন্তু তোমাকে অবশ্যই কলেজে গিয়ে পরে ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসতে হবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে না। যদি না করিয়েছো তাহলে বিপদের অ্যাক্সেস, তুমি মপ আপ রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। এটা কিন্তু আমি বারবার বলে দিলাম, প্রচুর ছেলে এই জন্য মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারে না, ঠিক আছে। বাকি মপ আপ রাউন্ডের রেজাল্ট 2 তারিখ নাগাদ তোমাদের বেরিয়ে যাবে, সেটা তখন দেখা যাবে। আপাতত মপ আপ রাউন্ড কেমনভাবে পার্টিসিপেট করবে না করবে সব কিছু আমরা আলাদাভাবে ভিডিও দেবো। এই কটা ইনফরমেশন দেওয়ার ছিল। নতুনভাবে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, সেই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যাবে, পুরোনো অ্যালটমেন্ট লেটারের আর কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।